কি অপরাধে, কেন, কি বলে আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো? আমার প্রথমত বলে দিই, আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য। আর আমাকে কোনো কারণ দেওয়া হয় নাই বা বলা হয় নাই। তখনও আমরা বিরোধী দলে, আওয়ামী লীগ সরকার তখন সরকার গঠন করে সরকার চালাচ্ছে। আর এই গুম খুনের ব্যাপারটা তখন মাত্র শুরু হয়। অ্যান্ড আমারটা ঘটেছে যে আমি আমার ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে ধানমন্ডি মাঠ পর্যন্ত যাচ্ছিলাম যে ওকে খেলতে নামাই দিব, নামাই দিয়ে অফিসে যাব, পরে আসার সময় ওকে উঠায় নিব। তো ঠিক র্যাডিসন ক্রস করার পরে একটা বেন্ট রোড আছে যেটা সেনানিবাসে ঢুকে যায়। তো ওই শর্ট অফ দ্যাট ক্যান্টনমেন্ট গেট আমাকে গাড়িটাকে 3টা মাইক্রোবাস দিয়ে চাপিয়ে ফেলা হয়। চাপিয়ে ফেলার পরে আমি ফার্স্টে মনে করলাম যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রাফিকের কোনো কারণে, তো আমি গাড়িটা স্লো করি। স্লো করার পরে দেখা গেল যে ওই রাস্তায় আর কোনো গাড়ি আমি দেখলাম না। তখন আমি বুঝলাম যে এটা ইন্টেনশনাল কিছু একটা ঘটতে যাচ্ছে। তো 3টা মাইক্রোবাসই টিন্টেড ছিল। 3টা মাইক্রোবাস থেকে লোকজন নেমে আসলো। সবাই সিভিল ড্রেসেই ছিল। সিভিল ড্রেসে হাতে তাদের অস্ত্র ছিল। তো ওটা দেখে আমি আরও ক্লিয়ার হলাম ব্যাপারটা যে অনেক জটিল। এবং তারা গাড়িতে বাচ্চা দেখে তারা অস্ত্র কাট করে নেই বা এম করে নেই, নিচে রেখেছে তাতে আমি যেন এটা ভিজুয়াল করতে পারি। তো এটা তখন পাশে এসে আমাকে দরজায় নক করাতে আমি বললাম যে এনি প্রবলেম। তো তখন বলল যে আপনাকে আমাদের সাথে আসতে হবে। তো আমি বললাম যে বিষয়টা কি আর আপনার পরিচয়টা কি। তো বললো বিষয়টা আমরা পরে আলাপ করব। পরিচয় বলতে সে তার আইডি কার্ড বের করে দেখালো। আইডি কার্ড দেখানোর পরে আমি শুধু একটা কথাই বললাম যে ঠিক আছে, কেন ওই পরিস্থিতিতে আমি বুঝতেই পারছি যে আমার ওখানে তেমন একটা কিছু করার নাই। কি আইডি কার্ড দেখালো? কোন সংস্থার আইডি কার্ড? প্রশাসনিক একটা গোয়েন্দা সংস্থার আইডি কার্ড দেখালো। তো যেহেতু আমি ড্রাইভিং সিটে অ্যান্ড আইডি কার্ডটা মানে আপনার ওয়েস্টের কাছ থেকে নিয়ে দেখালো, তো একটা ডিস্টেন্সে দেখেছি আমি। তো আমি বুঝলাম যে এটা সরকারি আইডি কার্ড। তো তখন আমাকে তার নিজের নাম বলল। বলাতে আমি যদিও একটা সেনাবাহিনী পরিবারের সদস্য, তো আমি কিছুটা হলেও বুঝতে পারি যে সেনাবাহিনী বা সংস্থাগুলো কীভাবে অ্যাটিটিউডটা করে, বিহেভিয়ারটা করে। জি। তো আমি তখন তাদেরকে একটা কথাই বললাম যে আমার ছেলেকে আমার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন, কারণ ছেলের তো কোনো এখানে ইনভলভমেন্ট নাই। এখন তো বলল যে ঠিক আছে, আপনার গাড়িতে আরেকজন আছে, ড্রাইভারকে বলেন। আমি বললাম ওটা ড্রাইভার না, ওটা ছেলের সাথে থাকে, বাচ্চা ছেলে খেলতে যাবে মাঠে, সাথে থাকবে। তো বললো আচ্ছা আমরা ব্যবস্থা নিচ্ছি, ও বাসায় পৌঁছায় যাবে। আমি বললাম যে আপনি যদি ইনশিওর করেন বাসায় চলে যাবে, ছেলেকে বাসায় দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে আসছি। তারপর নেমে আমি হেঁটে গেলাম। আপনার ছেলে কোন ক্লাসে পড়তো তখন? তখন ওর বয়স 14 থেকে 15 হবে। তো ক্লাস 8-9-এ এরকম, ক্লাস 8-এ পড়ে মনে করেন। তো অবভিয়াসলি সেও একটা ট্রমার ভিতরে চলে গেল, সাথে সাথে ভয়ে আতঙ্কে হয়ে গেছিলো। তো আমি ওকে শুধু বললাম যে ঘাবড়াও না, তোমাকে কিছু করবে না, আঙ্কালরা তোমাকে বাসায় পৌঁছায় দিবে, আর আমি আসছি, এতটুকু বলতে পারলাম আমি ওকে।